আসসালামু আলাইকুম। সম্মানিত সহকর্মী, ইএফটি সংক্রান্ত একটি জরুরি আপডেট কিছু সময় আগে আমাদের মাওসী অধিদপ্তরে প্রকাশিত হয়েছে। তার মূল সারবস্তু হচ্ছে, আমরা যারা কোনো রকম ভুলভ্রান্তি ছাড়া প্রথম লটে এমপিওর টাকা হাতে পেয়েছিলাম, এরা বাদে বাকি সবার নামের ভুল, এনআইডির তথ্যে ভুল অথবা ব্যাংক হিসাবে ভুল, যেখানে যেরকম ভুল রয়েছে সে ভুলের মাত্রা যতটুকুই হোক না কেন, কম হোক বেশি হোক, সবগুলোই সংশোধন করতে হবে। এর মধ্যে যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লটে বেতন পেয়েছেন ডিসেম্বর মাসের, তাদেরও সংশোধন করতে হবে। যাদের এখনও পাননি বড় রকম ভুলের কারণে, তাদেরও সংশোধন করতে হবে। এবং এই সংশোধনের ক্ষেত্রে বলা হয়েছে যে যাদের এমপিও শিটের সমস্যা, সেটি নামে হতে পারে, নামে সামান্য অথবা মেজর কোনো ভুল থাকতে পারে, এই ভুলগুলো সংশোধন করার পরে স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সেভ হয়ে যাবে এবং ইএফটির কার্যক্রম সচল হবে। এর বাইরে এনআইডি এবং ব্যাংকের হিসাবে যদি ভুল থাকে, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করে ইএফটি মডিউলে আমাদের লগ ইন করে সেখানে আবার সেই তথ্যগুলো সাবমিট করতে হবে। তাহলে আমাদের এই এমপিও কার্যক্রম, ইএফটি কার্যক্রম এটি সচল থাকবে। অন্যথায় যারা প্রথম লট বাদে, অর্থাৎ কোনো রকম ভুল ছিল না এমন বাদে যারাই বেতন পেয়েছেন অথবা পাননি, তারা যদি এই কারেকশনগুলো, এই যে তারিখ এখানে উল্লেখ আছে দেখেন, 6 তারিখ, আগামী মাসের 6 তারিখের ভিতরে এটি করতে হবে, আবেদন দিতে হবে। যদি না করা যায় তাহলে স্পষ্টভাবে বলা আছে যে হ্যাঁ দেখেন, এপ্রিল 2025 এপ্রিল 2025 মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাহলে যারা পেয়েছেন তাদেরও আসলে খুবই সচেতন থাকতে হবে এবং এই কাজটি করতে হবে, না করলে কিন্তু বিপদ। তাই আসুন আমরা যথাযথ প্রক্রিয়ায় এই তথ্যগুলো আমরা সংশোধনের জন্য আবেদন করি। বিশেষ করে এমপিও শিটের আবেদন আমরা আগে যেমন করতাম, এমপিও কারেকশন বা এমপিও শিটের কারেকশন সেই নিয়মেই করতে হবে এবং এর তারিখটি মনে রাখতে হবে 6/3/2025। আমরা প্রতিষ্ঠান থেকে 6/3/2025 এই তারিখের আগেই যেন আমরা প্রেরণ করতে পারি যথাযথ প্রক্রিয়ায়। তাহলে আমাদের আশা করা যায় যে আমাদের ইএফটি এটি কার্যকর থাকবে, চলমান থাকবে। প্রিয় সহকর্মী, আমরা সবাই সবার সহযোগী হই, সবাই সবার সুখ দুঃখ ভাগ করে নেই, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবার মঙ্গল করুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।